সাগর ত্রাণকর্তা পরপারের কান্ডারি, আসুন আমরা সকলে মিলে পলাশোত্তর শাখার সঙ্গে ১ নং শাখার সঙ্গে বাৎসরিক মিলন ও ১৪তম বাৎসরিক মিলন উৎসবে সমমিলভাবে পরমার্থ গুরুদেবের চরণে প্রণাম। মঞ্চে আসীন আছেন যত বিদগ্ধ গুরু ভাই, বক্তব্য শুনতে তাদের চরণে আমি প্রণাম জানাই। সৈন্য থেকে যত গুরু ভ্রাত ভগ্নীগণ ভক্তগণকে দেখিবারে পাই, বক্তব্য শুনতে তাদের চরণে আমি প্রণাম জানাই। শুনিয়া গুরুর কথা জুড়াতে মনের ব্যথা সমবেত হয়েছে। যতক্ষণ গুরু কথা শোনা যায়, সংসারী মানুষের পক্ষে জ্বালা যন্ত্রণা ভুলে একটু শান্তি পাওয়া যায়। এখানে বসে আছেন যারা, সেই আনন্দই পাচ্ছেন তারা। গুরুদেবের লীলা কথা শুনতে লাগে চমৎকার, সবাই বলছেন বলুন না ভাই বারবার। তো বিভিন্ন বক্তা লীলা কথা বলছে। ধর্ম কাকে বলা হয় সে কথা বলিতে হয়। ধর্ম বলতে আমরা কি বুঝি? ভগবান আরাধ্য দেব দেবী গুরুকে কেন্দ্র করিয়া তপস্যা, যাগ যজ্ঞ, পূজার্চনা, নাম সংকীর্তন যাহা কিছু করা হয় তাহাকেই এক কথাতে ধর্ম কর্ম বলা যায়। আমরা সাধারণ মানুষ তো, শাস্ত্রীয় জ্ঞান আমাদের নেই। মুনি ঋষি ছিলেন যারা যোগ তপস্যা করতেন, তারা পরমার্থ গুরুদেব তিনিও তপস্যা করেছেন, সিদ্ধি লাভ করেছেন। কোথায়? পরমার্থ গুরুদেব কুমিল্লা মেহিল কালীবাড়িতে তিনি প্রথম তপস্যায় সিদ্ধি লাভ করেন। সেখানে বেদি ছিল, সেই বেদি থেকে মা কালী গুরুদেবকে দর্শন দিয়েছিল। প্রথম পরমার্থ গুরুদেবে মা কালীর দর্শন সাধনায় সিদ্ধি লাভ করে। কি মন্ত্র জপ করে? জপাল সিদ্ধি, জপাল সিদ্ধি, জপাল সিদ্ধি নসংস। কোন মন্ত্র জপের মাধ্যমে নিবারণ ভট্টা তাকে যে মন্ত্র দিয়েছিল, সেই মন্ত্র জপের মাধ্যমে মা কালী তাকে দর্শন দিল। মা কালী তাকে পরীক্ষা করলো, তুমি ভুল মন্ত্র জপ করেছে। আমরা বলি না, বিশ্বাস, নির্ভরতা, ভক্তি, ওখানেই আমাদের সকলের রয়েছে ঘাটতি, যার জন্য আমাদের সকলেই এত দুর্গতি। আর পরমার্থ গুরুদেব মা কালী তাকে দর্শন দিয়েছে। মা কালী বলছে ভুল মন্ত্র, ভুল মন্ত্র ছেড়ে দাও, আমি যে মন্ত্র বলছি তাই না। গুরুর প্রতি বিশ্বাস, এই পরমদাল গুরুদেব তুমি আমাকে যে মন্ত্র দিয়েছি সেই মন্ত্র, তার জপের মাধ্যমে মা কালীর দর্শন। পরমার্থ গুরুদেব কোথায় তপস্যায় সিদ্ধি লাভ করছেন? রাজাপুর শ্মশানে। সব সিদ্ধির মাধ্যমে সব সাধনায় সিদ্ধি লাভ করছে। আবার কোথায়? কোকিলামন গাঁর পরে পরমানন্দ গুরুদেব দীক্ষা দেওয়া শুরু করলেন। তারপরে উদ্যোগ হলো যে কিভাবে দীক্ষা দিলে কি হয়, পাপ তাপ সব কিছু গ্রহণ করতে হয়। ছুটে গেলেন পরমানন্দ গুরুদেব। পরমহংস নিগমানন্দ সরস্বতী আদেশ করলেন, দাম পাহাড়ে যাও। দাম পাহাড়ে গিয়ে পরমানন্দ গুরুদেব সিদ্ধি লাভ করেন, তপস্যা। তাহলে কি বলছি? তপস্যা, যাগ যজ্ঞ। আমরা মহাভারত রামায়ণ পড়েছি, যারা অশ্বমের যজ্ঞ, পুত্র যজ্ঞের কথা শুনি, যজ্ঞ। আর পরমানন্দ গুরুদেব মানব জাতির কল্যাণের জন্য, মুক্তির জন্য পলাশী গিরিধারীতে মহাষ্টমী মহাযজ্ঞ রাজাপুরে যা শুরু করেছেন, শতবর্ষ। একটু স্মরণ করিয়ে দেয়, 1365 সালে মা দুর্গা পরমানন্দ গুরুদেবকে দর্শন দিয়ে বললেন, আগামী রাস পূর্ণিমায় তুমি আমার কাছে থাকবে। বহু মহাপুরুষের জীবনী আপনারা পড়েছেন। পরমানন্দ গুরুদেব শুধু আমাদের কাছে বিষয় নয়, সমগ্র ধর্মপ্রাণ মানুষের কাছে বিষয়। আজ পর্যন্ত কোনো মহাপুরুষ সশরীরে কৈলাস যেতে পারেনি। বহু জীবনী, বহু মানুষের জীবন কথা যদি পর্যালোচনা করি, পরমানন্দ গুরুদেব মা দুর্গার নির্দেশে তিনি কৈলাস গিয়েছিলেন। কেন? ওই যে 1365 সালে যে মহাষ্টমী মহাযজ্ঞ হয়েছিল, পরমানন্দ গুরুদেব মা দশভূজা আবির্ভূত তাকে আশীর্বাদ করেছিল, তুমি আমার কাছে থাকবে কৈলাসে।
আর অন্যান্য ইতিহাস আপনারা সকলে জানেন, সেটা বিস্তারিত করব না। পরমানন্দ গুরুদেব দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করলেন আমাদের 66 সালে প্রথম ভক্ত সম্মেলন, তার আগের বছর দেবাদিদেব মহাদেব পরমানন্দ গুরুদেবকে আশীর্বাদ প্রদান করলেন, তোমার শ্রীগুরু সঙ্গ একদিন বৃহৎ হবে। আমার বারাসাতে যখন প্রথম এই শাখা সংঘ তৈরি হয়, পরমানন্দ গুরুদেবের মনোনীত যে কজন প্রধান ছিল, দুলালচন্দ্র এখনো বেঁচে আছে, 14-15টি মঙ্গল ঘট। আর পরমানন্দ গুরুদেবের কৃপায় আমাদের বারাসাতের বুকে বহুদা বিভক্ত হয়ে গেছে, তো ঠিক। পরমানন্দ গুরুদেব বলছেন, আমি চাই তোমরা সঙ্গবদ্ধ হও। এখানে ঘাটতি আছে, আমাদের পারছে না। পরমানন্দ গুরুদেব দেখবেন নববিধানের মধ্যে 2টো বিধান আমরা পালন করতে পারি না, সেই প্রসঙ্গ পরে আসে। তো পরমানন্দ গুরুদেবের করুণার্থে প্রায় 2 সহস্রাধিক পরিবার, এই আপনারা 70 দেখুন, এটা বিভব হয়ে যাচ্ছে, এটাও ঘটনা। একদিকে যেরকম গুরুদেব বলছে যেখানে অন্তত 10 জন শিষ্য আছে, সেই স্থানেই একটি শাখা সংঘ স্থাপন করবে, এটা ঠিক। তখনকার অবস্থায় 1365 সালে পরমানন্দ গুরুদেব যখন এই শ্রীগুরু সংঘ স্থাপনের পরে প্রথম ভক্ত সম্মেলন হয়, তখন এই নববিধান প্রবর্তন করেছিলেন। তখন কত আমাদের এখন ভক্ত সম্মেলন হলে প্রতি বছর দেখা যায় 500 আমাদের ধর্মসভায় আমাদের গুরু ভাইরা উপস্থিত, ভক্ত সম্মেলনে উপস্থিত থাকে। যাই হোক, এখন এই আমরা যে ধর্মসভা করছি কেন? পরমানন্দ গুরুদেবের অমৃতময় বাণী, আমি চাই আমার বাণীর প্রচার হোক। আমার অবর্তমানে আমি আমার অমৃত আমি যা বলি জগতে ঘোষণা করো। আমার বর্তমানে আমার বাণীকে উপস্থিত বলে মনে করিও। তাই গুরুদেবের কোন কোন বাণীর মাধ্যমে গুরুদেব এখনো আছেন। গুরুদেব বলছেন, আমি চিরকাল আছি ও থাকিব। গুরু গীতায় বলছে, জগৎ বাঁচিবে গর শ্রীগুরু চরণ, কখনো বলিবে গুরুর হয়েছে মরণ। গুরুদেব কোথায় আছেন, কোন কোন বাণীর মাধ্যমে? গুরুদেব বলছেন, আমার অবর্তমানে আমার বাণীকে উপস্থিত বলিয়া মনে করিও। গুরুদেব বলছেন, তার অমৃতময় আপনাদের সকলকে স্মরণ করে দেয়, আমার মতো প্রবীণ গুরু ভ্রাতা আছেন যারা পরমানন্দ গুরুদেবের পুরো সাদৃশ্য চরণ স্পর্শ করেছেন, তার আর অমৃতময় বাণী শ্রবণ করেছেন তার। এখন প্রবীণ নবীন প্রজন্মের গুরু ভ্রাতা ভগ্নী আছেন যারা, তাদের মনে প্রশ্ন রয়, গুরুদেব কোথায় রয়, জানতে আমাদের সকলের অভিজ্ঞা হয়। আমরাও ভাবছি গুরুদেব কোথায় আছে, কোন কোন বাণীর মাধ্যমে গুরুদেব উপস্থিত আছেন। 1 নম্বর বাণী, তোমাদের মধ্যে আমার সূক্ষ্ম দেহে আমার প্রতিকৃতির মধ্যে প্রতিনিয়ত বর্তমানতর বিশ্বাস আনন্দ উৎসাহের পূর্ণতা সম্প্রদান করে। পেয়ে গেলাম কোথায় আছেন? আমার অবর্তমানে তোমাদের মধ্যে আমার সূক্ষ্ম দেহে আমার প্রতিকৃতির মধ্যে প্রতিনিয়ত বর্তমানতর বিশ্বাসী আনন্দ উৎসাহের পূর্ণতা সম্প্রদান। বরগুনা একটা ধর্মসভায় গিয়েছেন, সেখানে নিবারণ কর্মকার তার ভাই গুরুদেবকে চিঠি লিখেছেন, গুরুদেব আপনি কোথায় আছেন, দেখতে পাই না। গুরুদেব বলছেন, লিখলেন পত্রের উত্তরে লিখলেন, তুমি তোমার সম্মুখে আমার ফটো রাখিয়া এক মনে সেবা করিও, আমাকে পাইয়া যাও। বিহালা থেকে এক গুরু ভাই পলাশী গিরিধারী আশ্রমে গিয়ে কোনখানি বলে, আমার চেয়ে বোধহয় গুরু হবে, কষ্টে গিয়েছে। মনের কথা বলিয়া মনের কথা জুড়াতে মনের কথা ছুটে গেছে। গুরু পলাশী আশ্রমে গিয়েছে, গুরুদেব তুমি এত কষ্ট করে আসছো কেন, তোমার বাড়িতে ফটো নাই? তাহলে গুরুদেব বিগ্রহিত হয়। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী বুঝিবারে পায় পরমানন্দ গুরুদেব বিগ্রহিত হয়। আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, আমরা কোথায় ছুটে যাই? কাশীতে। বাবা কাশী আমাদের সকলের বিশ্বাস, কাশীতে বাবা কাশীনাথ বিশ্বনাথ আছে। আমরা চলে যাই বৃন্দাবন, সেখানে দেবদেবীর ভগবান শ্রীকৃষ্ণের লীলা রয়েছে, ওখানে মন্দির আছে। দেখবেন চৈত্র মাসে শ্রাবণ মাসে দেখা যায় হাজার হাজার মানুষ তারকেশ্বরে জুটে যায়। সকলের বিশ্বাস হয় যদি বাবা তারকনাথের মাথাকে জল ঢালা যায় মনোবাঞ্ছা পূর্ণ হয়। কথা আমার বিশ্বাস।
তো স্বাভাবিকভাবে আমি বক্তব্য আজকে শেষের দিকে বক্তা সৃষ্টি করবো না তিক্ততা, অতি সংক্ষেপে দু চার কথা আপনি বলেই আমার বক্তব্য শেষ করব। গুরুদেব কোথায় আছেন আর কোথায় আসেন, কিভাবে তাকে পাবো, এই বলি আমি শেষ করব। গুরুদেব কোথায় আছেন তার অমৃতময় বাণীর মাধ্যমে বলছে, আমার শ্রীগুরুর সঙ্গে প্রত্যেকটি আশ্রমের পূর্ণ দৃষ্টি আসা যাওয়া থাকে আমার দেহত্যাগের পরে। গুরুদেব বলছে কোথায় কোথায় কোন তারিখে থাকে, পরমানন্দ গুরুদেব কেন্দ্রীয় আশ্রমে আবির্ভাব উৎসবে, গৃহারি আশ্রমে মহাশ্রমী মহাযজ্ঞে, ফাল্গুন মাসের গুরু পূর্ণিমায় তাহেরপুরে, গুরু পূর্ণিমায় বর্ধমানে, জন্মাষ্টমীতে কাশীতে, নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় তিনি থাকেন আমরা জানি। এখন আমাদের প্রশ্ন, গুরুদেব কোথায় আছেন? গুরুদেব বলছেন, আমার দেহত্যাগের পরে তোমাদের মানস মন্দিরে সূক্ষ্মরূপে থাকিয়া সেই মন্দিরকে ভাস্কর ও আনন্দময় করিয়া রাখবই, এই ভবিষ্যৎবাণী কোনদিন আমি অন্তর দ্বারা তোমাদের প্রত্যেকের মধ্যে বিরাজিত চৈতন্য। ভক্ত হৃদয় আমার আসলে, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার প্রাণাদি, ভক্ত ভিন্ন আমি থাকি না। যা কি বললাম, গুরু গীতায় কি বলছে, হৃদয় করণী কাছে বসা সিংহাসনে দিব্যমূর্তি ধারী গুরু এরিবে জানি। পরমানন্দ গুরুদেবকে আমাদের জ্ঞানের মাধ্যমে হৃদয়ে রাখতে হবে। পেয়ে গেল গুরুদেব কোথায় আছেন, তিনি বিগ্রহে আছেন, তিনি আমাদের হৃদয়ে আছেন। আমি মন্ত্র দ্বারা, মন্ত্র যখন উচ্চারণ দেখবেন সকলের মনে রাখতে হবে, ইষ্টমন্ত্র জপ করতে হবে, ইষ্টমূর্তি স্মরণ পূর্বক, নারকেল গোড়া জপ করলে হবে না। স্বাভাবিকভাবে তিনি মন্ত্র দ্বারা আমাদের মধ্যে আসেন। গুরুদেব কোথায় আসেন, সময় মতো ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে উপস্থিত থাকিয়া গৃহে এবং উপস্থিত সকলার কল্যাণ বিধান আমার সাধ্য মতো করিয়া। গেলাম কোথায় আসেন, গুরুদেব ভাতৃসঙ্গ মাতৃসঙ্গে সময় মতো, এটা আমাদের একটা দোষ আছে, মারাবো না, সঞ্চালকের নির্দেশ আছে, সংক্ষেপেই বলবো। তাই গুরুদেব ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে আছে। কেন দেখতে পাই না, সেখানেও গুরুদেব বাণী আছে। কেন গুরুদেব বলছে আমার বাণীর প্রচারক কোথায়, সভা সমিতি ভাতৃসঙ্গ মাতৃসঙ্গের মাধ্যমে তার অমৃতময় বাণী আমাদের প্রচার করতে হবে। কি বললেন, যারা শুদ্ধ সাত্ত্বিক ভাবে থাকবে তাহাদের আমার উপস্থিতি অনুভব হবে। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী বুঝিবারে পায় পরমানন্দ গুরুদেব যে বিগ্রহেতে রয়। দেখবেন পরমানন্দ গুরুদেবের বিগ্রহকেই ঘরে কে মন্দিরে সর্বোচ্চ পরমানন্দ গুরুকে যদি আমরা এক মনে তার বিগ্রহের দিকে তাকিয়ে থাকতে পারি, দেখবেন প্রথম ওই বিগ্রহখানে আমার অনুভূতি, প্রথমে দেখবেন আবছা আবছা, আস্তে আস্তে দেখবেন বিগ্রহ সুন্দর রূপ ধারণ করছে। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী বুঝিবারে পায়, দেখবেন চোখ কাঁপে এরকম, চোখ মিটমিট করে। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী বুঝিবারে পায় গুরুদেবকে বিগ্রহতে রয়। গুরুদেব বলছে তোমরা যে গুরু পূজা করো সেখানে গুরুদেব উপস্থিত থাকে। এরকম দুটি বাণী, যে আমার সেবা পূজা নিয়মিত ভাবে করে তার সঙ্গ ছাড়া একদিনও থাকে না। যেখানে আমার নিত্য সেবায় নিত্যই বর্তমান থাকিয়া ভক্তের মনোবাসনা পূর্ণ। পেয়ে গেলাম এখানে বসে আছেন যারা পরমানন্দ গুরুদেবের এই অমৃতময় বাণী পালন করেন, তারা সকলের মনে প্রশ্ন রয়, এই পরম দয়ালগুলো আমাদের কেন এত দুঃখ দুর্দশা, নিয়ম পালন করছি কিন্তু অথচ আমাদের দুঃখ দুর্দশা ঘুরছে না কেন? গুরুদেব বলছে আকুলতা বেকুলতা, নিষ্ঠা না থাকলে গুরুর কৃপা পাওয়া যায় না। নিষ্ঠা সহজ হবে, আমরা যদি আকুল ভাবে পরমানন্দ গুরুদেবকে বেকুল হয়ে ডাকি, কখন ডাকি? বিপদে পড়ি হায়, যখন করি হায় হায়, সকলে বলি হি পরম দয়াল তুমি পরম উপায়। যদি ডাকার মতো ডাকতে পারি সব অপরাধ পড়ি হরি, দয়াল নেই যে করে করে কথা আমার মিথ্যা নয়। পরমানন্দ গুরুদেব বলছে বিপদে তোমরা আমার স্মরণীয়, শঙ্করী শরণং দত্তান ভক্তান শিষ্যান সাধারণ। আমাদের কাজ হবে পরমানন্দ গুরুদেবের অমৃতময় বাণী নববিধান পালন করা, সেই অনুযায়ী নির্দেশ পালন করা এবং মাতৃমণ্ডলী আছেন যারা মঙ্গল ঘটে সেবা করুন তারা।
মঙ্গল ঘরের সেবায় কি হয়? মায়েরা যারা আছেন মঙ্গল ঘর নিশ্চয়ই আপনারা সবাই আপনারা সেবা করেন। আমি অতি সংক্ষেপে বলে শেষ করব। মঙ্গল ঘট, মঙ্গল ঘটিতে দান নহি কিছু বেশি, ঘটির কৃপায় ভাই পাবে রাশি রাশি, স্বীকৃতি উদয় পাবে ঘটের সেবায়, সেবা দানে মুক্তি আনে নিত্য লোকে যায়। যেমন শুধু মঙ্গল ঘট আমাদের অমঙ্গল দূর করে না, আমাদের মুক্তি দান করে। মাতৃমণ্ডলী আছে যারা ভক্তি শ্রদ্ধা সহকারে মঙ্গল ঘটের সেবা করেন, তারা পরমারুদ্ধ গুরুদেবের অমৃতময় বাণী হয়। মঙ্গল ঘটের যদি সেবা করা যায় তাহলে মনোবাঞ্ছা এবং তার সকল আশা পূর্ণ হয়। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। আজকে এই সমাজে আর বেশি কথা বলতেই বলা উচিত নয়, অন্যান্য বক্তা আছেন যারা মন খুলে বলবেন তারা, তাই আমার কথা এখানে শেষ করতে হয়। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। পরমদয়াল গুরুদেবের কাছে এই প্রার্থনা রয়, হে পরমদয়াল গুরুদেব, উপস্থিত হয়েছে যারা তোমার করুণা আশীষ যেন লাভ করে তারা। বয়স হয়েছে 84, দেহ হবে বাসী, সময় ঘুরিয়ে এলো, পঞ্চা তো বেজে গেল, দয়া দয়া করিয়া না মোড়ে পার করিয়া। উপস্থিত গুরু ভ্রাত ভগ্নী আছেন যারা, এই আশীর্বাদ করুন তারা, অন্তিমে যেন গুরুদেবের চরণ পায়। এখন সকলে মিলে গুরুদেবের চরণে এই প্রার্থনাই জানাই। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু।